শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো আছো? এখন বাজে 8:30। এই এখন থেকে আবার ঘরে কাজ শুরু করবো। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নেবো। তো চলো দেখা যাক বিছানাটা কিরকম হয়ে আছে। একদিনকে একটা শাড়ি পরে বিছানা গোছানোর একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্ট করেছো। ওই ভিডিওটাতে 50,000 ভিউজ পার হয়ে গেছে। তো তোমাদের রিকোয়েস্টে আবার আমি শাড়ি পরে চলে এসেছি। আবার আরেকটা ব্লগ দেবো, সেই রকমই আবার ভালোবাসা দিও, আবার পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক। এই যে দেখো বিছানা, দেখছো কেমন অগোছালো হয়ে আছে। তো সবাই প্রথমে বিছানাটা আগে গুছিয়ে নেবো। মশারিগুলো তো এখন খোলাই হয়নি, আর বালিশগুলো দেখছো এদিক ওদিক সব ছিটানো আছে। তার সাথে বেড কভারটাও দেখছো সব গুটানো আছে, কারণ মশারিটা গোজা হয়েছে, সেই ক্ষেত্রে বেড কভারটা গুটিয়ে গেছে। কেউ স্কিপ করবে না, পুরোটাই ওয়াশ করবে। মশারিটার একটা খুঁট খুলে নিয়েছি, আর এই সাইডে যাবো, এই দিকটায় খুলে নেবো খুঁটটা। এখানে গুটিয়ে রেখে দিলাম। তো এবার দেখো বালিশগুলো কিরকম হয়ে আছে। মানে আমার ছেলে দুটো বালিশ নিয়ে বেশি খেলা করে, তাই বালিশের কভারগুলো ঠিক থাকে না, বালিশের কভারগুলো খুলে যায়। তো এগুলোকে ঠিক করে নিচে রেখে দিচ্ছি। দেখো বালিশগুলো সব রাখা হয়ে গেল। বিছানাটা ফাঁকা করে নিয়েছি। এবার বেড কভারটা আমি চেঞ্জ করবো। তো দুদিন পাতা আছে বেড কভারটা, আর রাখবো না। বেড কভারটাকে তুলে একদম সাইড করে দেবো। এটা আবার কাঁচা হবে। গুটিয়ে নিয়েছি, আর এইদিকে সাইডে রেখে নিচ্ছি। আর এই উপরে ব্ল্যাঙ্কেটটা একবার ঝেড়ে নেবো। এটাকে তুলে নিচ্ছি। যে দেখো একবার ঝেড়ে নিলাম। হালকা ধুলো যেটা থাকলো সেটা ঝেড়ে পড়ে গেল। এই সামনের দিকটাকে ঠিক করে নিই, তারপরে এই ভিতর দিকটায় যাবো। এই সাইডটা ঠিকঠাক করে নিই। চারিদিকে ভালো করে পেতে নিচ্ছি, যাতে গোটানো ভাবটা না থাকে। গোটানো ভাবটা থাকলে কি হয় বলো তো, বিছানা সে একটু উঁচু উঁচু গলা লাগবে। ব্ল্যাঙ্কেটটা চারিদিকে খুব সুন্দরভাবে পেতে নিয়েছি, একটু গোটানো ভাবটা নেই। এই যে দেখো ব্ল্যাঙ্কেটটা ভালো করে আমি বিছিয়ে নিচ্ছি, মানে একবার হাওয়ায় উড়িয়ে নিচ্ছি, তাহলে চারিদিকটা ব্ল্যাঙ্কেট ছড়িয়ে যাবে। সরি বেড কভারটা ভালো করে ছেড়ে নিয়ে বিছিয়ে নিলাম। আর এই যে দেখো এক সাইড থেকে ঠিকঠাক করে নিচ্ছি বেড কভারটা। যেহেতু আমি বিছানা পরিষ্কার করছি, তো পাখাটা বন্ধ আছে, প্রচুর গরম করছে। এমনি গরম আছে, তেমন আরো গরম করছে, কাজ করছি। তো এবার দেখো একে একে বালিশগুলো আবার তুলে নেব। আমার বেড কভারটা চারিদিকে পেতে ঠিকঠাক করে সমান করা হয়ে গেছে। এই যে দেখো বালিশগুলো সব খাটের মধ্যে তুলে নিয়েছি। এই যে দেখো এবার সাইড করে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।